তো হ্যালো গাইস, গুড মর্নিং। আজ একটা বিশেষ সূচনা আছে সবার ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, আমাদের এখান থেকে দেখেন সাদুরঘাটের ব্রিজ। সাদুরঘাটের ব্রিজ অর্ধেকটা জলের স্রোতে ভেসে গেল, এবং আমাদের যে খগনার থেকে ধূপগুড়ি যাওয়ার রাস্তা, সেটা মোটামুটি আমাদের বঞ্চনীয় হয়ে গেল। এখন তো নৌকায় যেতে হবে। তো সবাই সবাই দেখতে পাচ্ছে নদীর জল বেড়ে গেছে। হালকা বৃষ্টির ফলেই কিন্তু সাদুরঘাটের অর্ধেক ব্রিজটা ভেসে গেছে। দেখছেন, অর্ধেক ব্রিজ আছে, অর্ধেক ব্রিজ ভেসে গেছে, জলের স্রোতে ভেসে গেল। প্রতিদিন যে আমরা ধূপগুড়ি যাই, খগনার থেকে ধূপগুড়ি, এবং আমাদের এখানে কাঁচামাল, শাক সবজি এই ব্রিজ দিয়ে নিয়ে যাই। আজকে সেই ব্রিজটা আমাদের ভেসে গেল। ওই ভেসে এখনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবাই মাছ মারতে ব্যস্ত। এই যে সাধুঘাটের নৌকা রেডি আছে, দুদিন পরে নৌকা চালু হবে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন বৃষ্টির জলে মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ। এই যে নদীর ওপারটা, এটা ব্রিজটা ভেঙে আটকে আছে, অর্ধেকটা এই যে জলের মধ্যে ভেসে আছে, সম্পূর্ণ ভেসে যায়নি বা কোনো। আজকের থেকে আমাদের খগড়ার থেকে ধুবড়ি যাওয়ার যে সাদুরঘাটের ব্রিজ, সেটা অর্ধেক ভেসে যাওয়াতে আমাদের খুব অসুবিধা। দেখতেই পাচ্ছেন বন্যার জল ভেসে গেছে। সবাই মাছ ধরায় ব্যস্ত সাদুরঘাটে, এখন সবাই মাছ ধরায় ব্যস্ত। আমাদের একটা দুঃখের দিন এসে গেল সাদুরঘাটের ব্রিজ ভেঙে যাওয়ায়। এখন আমাদের যাত্রাপথ হবে নৌকায়। এই সবাই নৌকায় আছে, এখানে মাছ ধরা নিয়ে সবাই ব্যস্ত, সবাই মাছ জানিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন ব্রিজ ভেসে গেছে। তো গাইজ, আপনারা আজকের থেকে সাধুঘাটের ব্রিজটা ভেসে গেল। তো এখন হবে নৌকো দিয়ে যাত্রাপথ। তো সবার বিশেষ ঘোষণা, আপনারা আসবেন, দেখবেন। টাটা, বাই বাই। তো গাইজ, দেখতেই পাচ্ছেন এই যে নদীর জলে ভেসে আছে। এই আমার এখান থেকে নদী এতটুক, নদী অর্ধেক ব্রিজ, অর্ধেকের থেকে বেশিরভাগটাই ভেঙে গেল। হালকা জল কুচড়িপাড়া নদীর মধ্যে দেখতে পাচ্ছেন, কুচড়িপাড়ায় ভর্তি নদীতে। সদরঘাটি ব্রিজ অবস্থা বেহাল। তো আমি সবার উদ্দেশ্যে বলি, আমাদের এখন তো বিজেপি সরকার এসে গেছে, মন্ত্রী আমাদের। তো আমাদের ফালাকাটা এখন বিধায়ক মন্ত্রী দীপক বর্মন, ও ধূপগুড়ির বিধায়ক মাননীয় নরেশচন্দ্র রায়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সাধুঘরের ব্রিজটা অবশ্যই যেন পাকা সেতু হয়, সেটা অবশ্যই আবেদন রাখছি যে সবাই এটা সহযোগিতা করবে। এবং মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়ে গেল এই 6-7টা মাস। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি মাছ নদীতে আছি। তো আজকের থেকে সাধুরঘাটের যাতায়াত ব্যবস্থা অবশ্যই, এখন সাধুঘাটে ব্রিজ দিয়ে যাওয়া যাবে না, এখন হচ্ছে তোমরা নৌকায় যাতায়াত করবে সাধুঘাট দিয়ে। তো এখানে বাইক বাইক আর সাইকেল যাতায়াত হবে, স্কুটি। আর এখন থেকে টুকটুকি ও টুকটুকি বা 3 চাকা কোনো গাড়ি, মালবাহী ভ্যান ঠেলা কিচ্ছু যাবে না, শুধু মানুষ আর বাইক যাবে এখন সাদুরঘাট দিয়ে। তো গাইস, টাটা, বাই বাই।